আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ 5 অধ্যায় সম্পর্কে আলোচনা করব। 5 অধ্যায়ে বলা আছে যে সরল সমীকরণে নিচের সমীকরণগুলোর সমাধান করো। তোমাদের সুবিধার্থে এই ভিডিওর সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা কয়েকটা অঙ্ক এখানে লিখে রেখেছি। পাঠ্য বই থেকে যে অঙ্কগুলো লিখে রেখেছি সেই অঙ্কগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি তোমরা যদি এই অঙ্কগুলো খুবই সুন্দরভাবে বুঝে বুঝে করো তাহলে ভালোভাবে অঙ্কগুলোর সমাধান করতে পারবা এবং আমি মনে করি তোমরা পরীক্ষায় একটা ভালো কিছু রেজাল্ট করতে পারবা। তাহলে দেখো, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব, বলা আছে সরল সমীকরণের সমাধান করো। তাহলে সমাধান করার জন্য প্রথম যে 12 নম্বর অঙ্কে বলা আছে যে x+4 = 13। তাহলে 13 আমাদের এটা কি করতে বলছে? সমাধান করতে বলছে। বীজগণিতের রাশি দেখো, দুপক্ষেই আমার এদিকে একটা পদ আছে, এদিকে একটা সমান চিহ্নের বাম দিকে একটা পদ, সমান চিহ্নের ডান দিকে একটা পদ আছে। এই পদগুলো আমরা কি করব? সমাধান করব। সমাধান করে আমরা কার মান বের করব? শুধু x এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা x এর মান যদি বের করতে যাই তাহলে 12 নম্বর প্রথমে আমার বলা আছে x+4 = 13। তাহলে আমরা এর সমাধান করতে গেলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে x এর সামনে আছে প্লাস, এই 4 এর সামনে আছে +4, তাহলে এইদিকে আছে আমাদের সমান চিহ্নের বাম দিকে আছে, ডান দিকে আছে অর্থাৎ 13। দেখো আমার মানের দরকার শুধু হচ্ছে সরল সমীকরণ, শুধু আমরা x এর মান বের করব, অজ্ঞাত রাশির মান বের করব। x এর মানটা আমার হচ্ছে অজ্ঞাত, আমি x এর মান জানি না। তাহলে আমার সমীকরণে যে অজ্ঞাত রাশিটা আছে সেই অজ্ঞাত রাশির মান বের করতে হবে। তাহলে এখানে আমরা x এর মান জানি না, তাহলে x এর মান যদি আমরা বের করতে যাই, x এর মান বের করতে গেলে তাহলে আমার কি করতে হবে? দেখো এখানে +4 আছে, সমান চিহ্নর বাম দিকে প্লাস থাকলে ডান দিকে পাঠায় দিলে হবে মাইনাস, এখানে সমান চিহ্নের বাম দিকে গুণ থাকলে ডান দিকে পাঠায় দিলে হবে ভাগ, বিয়োগ থাকলে এবং ডান দিকে পাঠায় দিলে হবে যোগ। তাহলে এখানে দেখো আমার এখানে কি 4 কি অবস্থায় আছে? +4টা আমার যোগ অবস্থায় আছে। তাহলে আমরা যদি ডান দিকে পাঠাই দেই তাহলে দেখো 13 মাইনাস হচ্ছে 4। এই দেখো আমরা এই প্লাস এক্সটাকে রেখে দিছি, প্লাস এক্সটাকে কী করেছি? রেখে দিছি এবং +4টাকে বাম দিক থেকে ডান দিকে পাঠাই দিছি। ডান দিক থেকে বাম দিকে পাঠাই দিলে এখন দেখো এই x এর মান আমার ঠিক থাকবে। 13 থেকে 4 বাদ দিলে কত হয়? 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমার, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9। 13 থেকে আমরা যদি 4 বাদ দেই, 4 বাদ দিলে হচ্ছে আমার 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অজ্ঞাত রাশি x এর মান আমরা পেয়ে গেছি। x এর মান কত? 9। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কত? অ্যান্সার। এখন আমরা 13 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। 13 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে দেখো 13 নম্বর প্রশ্নে তোমাদের বলা আছে x+5 = 9। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে 12 নম্বর অঙ্ক আমরা যেভাবে করলাম সেম একইভাবে এটা আমরা এখন কি করব? মনিটাইজেশন করব। এখন একইভাবে একে আমরা ভাঙবো। দেখো এখানে আমার আছে x হচ্ছে আমার অজ্ঞাত রাশি। এই অজ্ঞাত রাশি x এর মান আমাদের বাইর করতে হবে। তাহলে আমরা x এর মান যদি বাইর করতে যাই তাহলে আমার এখানে 5 প্লাস অবস্থায় আছে বাম দিকে, তাহলে আমরা ডান দিকে পাঠাই দিলে, প্লাসটাকে ডান দিকে পাঠাই দিলে কি হবে? ডান দিকে যদি আমরা পাঠাই দেই, দেখো এখানে আছে 9 মাইনাস হচ্ছে 5। দেখো এখানে প্লাস ছিল এই 5টা, এদিকে এসে -5। তাহলে দেখো আমরা x ঠিক রাখলাম এবং 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4। 9 থেকে 5 বাদ দিলে কি হচ্ছে? 4। আমার অজ্ঞাত রাশি x এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x = হচ্ছে 4। x এর মান হচ্ছে 4। এখন আমরা 14 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। 14 নম্বর প্রশ্নে বলা আছে, দেখো 14 নঙে বলা আছে y+1 = হচ্ছে 10। দেখো আমার অজ্ঞাত রাশি এখানে হচ্ছে y, আগে ছিল আমার অজ্ঞাত রাশি কত? x। এখন এখানে অজ্ঞাত রাশি কোনটা? অজ্ঞাত রাশি হচ্ছে আমার এই y। এই y এর মান আমরা যদি বাইর করতে যাই, y এর মান আমরা এখন বাইর করব। y এর মান বের করতে গেলে আমার দেখো এখানে 1 কি অবস্থায় আছে? +1 অবস্থায় আছে। বাম দিকে আমার 1 কি y এর সঙ্গে প্লাস অবস্থায় আছে। আর আমরা y গুলোকে একদিকে রাখবো এবং সংখ্যাগুলোকে একদিকে পাঠিয়ে দেবো। y আমরা রেখে দিছি +y। ঠিক আছে, এই 10 মাইনাস, দেখো এইখানে প্লাস ছিল, ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাস। সুতরাং y = হচ্ছে 10 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 9। এটা হচ্ছে অ্যান্সার।
ওয়াই আমার অজ্ঞাত রাশি, আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি। এখন 14 নম্বর শেষ, এখন আমরা 15 নম্বর সম্পর্কে আলোচনা করব। দেখো 15 নম্বরে তোমাদের বলা আছে ওয়াই, 15 নম্বরে বলা আছে ওয়াই -5 হচ্ছে 11। দেখো আমরা অজ্ঞাত রাশি হচ্ছে আমার ওয়াই, ওয়াইয়ের মান বের করতে গেলে আমরা এখানে দেখো এখানে কি 5টা কি অবস্থা আছে, -5 অবস্থা আছে। এখন মাইনাসটাকে ওই ডান দিকে পাঠাই দিলে, সমান চিহ্ন ডান দিকে পাঠাই দিলে দেখো 11 মাইনাস হচ্ছে, এই মাইনাসটাকে ডান দিকে পাঠাই দিলে হচ্ছে প্লাস। আমরা একটু আগে বলছি সমান চিহ্নর বাম দিকে মাইনাস থাকলে ডান দিকে পাঠাই দিলে হবে প্লাস, সমান চিহ্নর বাম দিকে গুণ অবস্থা অর্থাৎ ইনটু অবস্থা থাকলে এদিকে পাঠাই দিলে হবে ডিভাইডেড অর্থাৎ ভাগ হবে, এবং এদিকে ভাগ থাকলে ডান দিকে পাঠাই দিলে গুণ হবে। তাহলে এখানে আমার কি মাইনাস অবস্থায় ছিল, এদিকে পাঠাই দিছি প্লাস হয়ে যাবে। কত হয়ে যাবে, প্লাস। এখন দেখো সুতরাং y ইজ ইকুয়াল টু কত হবে, দেখো 11 আর 5 যোগ করলে হয় 16 অর্থাৎ 16। এটা হচ্ছে আমার অজ্ঞাত রাশি হচ্ছে আমার x, তাহলে নির্ণয় সমাধান y ইজ ইকুয়াল টু 16। এখন আমরা 16 নম্বর সম্পর্কে আলোচনা করব। দেখো 16 নম্বরে বলা আছে z + 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 15। এখন আমার অজ্ঞাত রাশি এটা কোথায়, অজ্ঞাত রাশি হচ্ছে আমার z, এবং 3 কি অবস্থায় আছে, জেডের সঙ্গে প্লাস অবস্থায় আছে। তাহলে আমরা জেডটা রাখলাম, কারণ অজ্ঞাত রাশির মান বের করব। তাহলে এই 15 ঠিক রাখলাম। এখানে 3 আছে আমার প্লাস অবস্থায়, 3কে পাঠিয়ে দিলে হচ্ছে মাইনাস, কারণ প্লাস থাকলে ডান দিকে পাঠিয়ে দিলে হয় মাইনাস। তাহলে জেড ইজ ইকুয়াল টু দেখো 15 থেকে 3 বাদ দিলে হয় 12। তাহলে সুতরাং জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি অ্যান্সার। দেখো প্রিয় বন্ধুরা, খুব সুন্দর এবং সহজ অঙ্কগুলো আমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো করতে পারি। এখন আমরা 17 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর অঙ্কে বলা আছে, দেখো 17 নম্বরে বলা আছে যে 3x ইজ ইকুয়াল টু 12। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x হচ্ছে আমার অজ্ঞাত রাশি, x এর মান আমরা জানি না। এই অজ্ঞাত রাশি x, এই x এর মান আমার বাইর করতে গেলে, x যেহেতু আমরা জানি না, x এর মান বাইর করতে গেলে x এর সঙ্গে 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমরা বলছি সমান চিহ্নর বাম দিকে a, যদি এখানে 2 ইজ ইকুয়াল টু মনে করো সে এখানে মনে করো যে 2 আছে, এখানে দেখো তো এর সঙ্গে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে গুণ অবস্থায় আছে। তাহলে আমার এ দরকার, এ রাখলে আমরা 2কে এইদিকে, এটার সঙ্গে আমরা বলছি সমান চিহ্নের বাম দিকে গুণ অবস্থা থাকলে ডান দিকে গেলে ভাগ হয়, তাহলে 2 ভাগ 2 1 হয়। তাহলে এখানে দেখো এখানে আমার কি অবস্থা আছে, 3x এর সঙ্গে কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে, গুণ অবস্থা। তাহলে আমার দরকার হচ্ছে অজ্ঞাত রাশি x রাখলাম আমরা, এটা যে গুণ অবস্থা আছে, গুণটাকে সমান চিহ্ন ডান দিকে পাঠিয়ে দিলে হবে কি হবে, ভাগ হবে, অর্থাৎ ইনটু হবে। তাহলে 12 ভাগ হচ্ছে 3। এখন আমরা x ইজ ইকুয়াল টু, দেখো এই 12কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 4 হচ্ছে 12 অর্থাৎ 4। তাহলে x এর মান নির্ণয় সমাধান, x এর মান হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো সম্পর্কে, সমাধান সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।